সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা বাড়ানো উচিত বলে মনে করে এ সংক্রান্ত যে পর্যালোচনা কমিটি গঠিত হয়েছে তার আহ্বায়ক। সচিবালয়ে আজকে একটি বৈঠক হয়েছে এবং এরপর সাংবাদিকদের সাথে কথা বলে কথা জানিয়েছেন যিনি বৈঠকের এই কমিটির আহ্বায়ক। এই খবর রেখেছেন আমাদের সহকর্মী শারমিন নীরা, সচিবালয় থেকে যুক্ত আছেন আমাদের সঙ্গে। নীরা, এই যে পর্যালোচনা কমিটির আহ্বায়ক তিনিও কথা বলেছেন আপনাদের সঙ্গে এবং যারা আন্দোলনে আছেন তাদের একটি প্রতিনিধি দলও আজকে এসেছিল এবং তারাও কথা বলেছেন। কি জানিয়েছেন তারা বৈঠকের বিষয়ে? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে অনেকদিন ধরেই আসলে চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানো নিয়ে এক ধরনের আন্দোলন ছিল। তারা 35 করার কথা বলেছে। কোভিড পরবর্তী আন্দোলন অনেক বেগবান হয়েছিল এবং আমরা দেখেছি যে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরে যখন নানা ধরনের দাবি তুলেছে, সংস্কারের কথা বলেছে, সেই বাস্তবতায় যারা চাকরি প্রত্যাশী আছেন তারা আবারও চাকরির বয়স 35 করার কথা বলেছেন। সর্বশেষ গেল পরশুদিন অর্থাৎ 30 সেপ্টেম্বর প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নেয়। তারপরে বিকালবেলা আমরা দেখেছি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আব্দুল মুহিত চৌধুরী, যিনি জনপ্রশাসন সংস্কার কমিশন যে গঠন করা হয়েছে তার প্রধান, তাকে আহ্বায়ক করে জনপ্রশাসন সচিব যিনি রয়েছেন সিনিয়র সচিব, তাকে সদস্য সচিব করে একটি কমিটি গঠন করা হয়েছে এবং বলা হয়েছিল 7 কার্য দিবসের মধ্যে রিপোর্ট দিতে, অর্থাৎ যৌক্তিক বয়সসীমা নির্ধারণে যে কমিটি, তারই ধারাবাহিকতায় আজকে প্রায় 7 জন যারা দাবি রয়েছেন, চাকরি প্রত্যাশী রয়েছেন, তাদেরকে ডাকা হয়। তাদের সাথে প্রায় 1-1.5 ঘন্টা একটা বৈঠক হয়। যখন তারা বেরিয়ে গেছেন তখন চাকরি প্রত্যাশীরা বলেছেন যে 35ই আসলে তারা চান, অর্থাৎ এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী চাকরিতে প্রবেশে আপনি জানেন যে উন্নত অনেক দেশেই আসলে বয়সসীমা থাকে না, নির্ধারণ থাকে না। সুতরাং তার প্রেক্ষিতেই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী তারা বলেছেন যে যৌক্তিক বয়সসীমা আসলে 35 হওয়া উচিত। তবে 35 না করে অন্য বয়সসীমা যদি করা হয় পরবর্তীতে তাদের কোনো কর্মসূচি থাকবে কিনা সেটির সাফ জবাব মেলেনি। পরবর্তীতে তাদের সাথে কথা বলার পরে বৈঠক শেষে কথা বলেছেন যিনি আহ্বায়ক রয়েছেন আব্দুল মুহিত চৌধুরী। তিনিও মনে করেন যে বয়স আসলে বাড়ানো দরকার। সেশন জট সহ বিশেষ করে পাবলিক ইউনিভার্সিটি থেকে যারা পাশ করে বেরিয়ে আসেন পরে চাকরি প্রত্যাশী হন, সুতরাং সেশন জটের বিষয়টি মাথায় রেখে 30 না করে বরং এটি বাড়ানো দরকার। তবে সেটি কত বাড়ানো দরকার, সেটি 32 হবে না 30 হবে না 35 হবে সেটি স্পষ্ট করেননি। আজ যেহেতু প্রথম বৈঠক ছিল, আজ দ্বিতীয় কার্য দিবস, সুতরাং অন্তত আরও 5টি কার্য দিবস এজন্য অপেক্ষা করতে হবে। স্বভাবতই তিথি গণমাধ্যম কর্মীদের প্রশ্ন ছিল, তিনি যেহেতু জনপ্রশাসন সংস্কার কমিশনেরও প্রধান, গণমাধ্যম কর্মীদের প্রশ্ন ছিল যে কী ধরনের সংস্কার আসলে করা হবে। তিনি বলেছেন যে এখনো পর্যন্ত যেহেতু গেজেট নোটিফিকেশন হয়নি, গেজেট নোটিফিকেশন হলে কর্মপরিকল্পনা কি হবে সে বিষয়টি জানাতে পারবে। তিথি, অনেক ধন্যবাদ শারমিন নীরা, সঙ্গেই থাকবেন।